আজকে এই ফেসিস্ট শেখ হাসিনার পতন হলো। আমরা তো তার পলায়ন চাই নাই, আমরা চেয়েছিলাম এদেশের শান্তি, এদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, এটা দেওয়ার জন্য আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম কমলমতি ছাত্রীদেরকে যেন অরিজিনাল ইতিহাস যেন রচনা করা হয়, যেন তারা শিখতে পারে। কিন্তু এই বই থেকে ওই ইতিহাসগুলো মুছে দেওয়া হয়েছিল। তো গত কয়েকটি বছর আমরা লক্ষ্য করেছি শিক্ষা জগতের মধ্যে ইতিহাস বিকৃত হয়েছে। যে ইতিহাসগুলো আমরা পড়েছি, মাঝখানে এসে দেখা গেছে সেই ইতিহাসকে থামিয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান এই দেশে ৭১-এর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু তাকে কারা সহযোগিতা করেছে? এই বাংলাদেশের মানুষ ওনার নেতৃত্বে সেদিন যুদ্ধ করেছে। স্বাধীনতার ঘোষণাকে করেছে জিয়াউর রহমান, এবং এই শেখ মুজিব কর্তৃক কিন্তু উনি পদকপ্রাপ্ত। আমরা কেউ কিন্তু স্বাধীনতার ঘোষক উপাধি ওনাকে, স্বাধীনতার ঘোষণা ঘোষক শেখ মুজিবুর রহমান সহ সারা বাংলাদেশের মানুষ। ওই ইতিহাসকে যদি ধামাচাপা দেওয়া হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয়, ভুল শিক্ষা দেওয়া হয়, সেটা প্রত্যেকটি সন্তানের ওইভাবে লালিত পালিত হয়, অরিজিনাল ইতিহাস তাদের জানা থাকে না। দেখা গেল যে গত আমরা 16টি বছর কোনো নির্বাচন করতে পারি নাই, সুষ্ঠু পরিবেশে কেউ আমরা ভোট দিতে পারি নাই। এর পরিণামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন থেকে সূত্রপাত হলো, শেষ পর্যায়ে গিয়ে আজকে এই ফেসিস্ট শেখ হাসিনার পতন হলো। আমরা তো তার পলায়ন চাই নাই, আমরা চেয়েছিলাম এদেশের শান্তি, এদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, এটা দেওয়ার জন্য আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম কমলমতি ছাত্রীদেরকে যেন অরিজিনাল ইতিহাস যেন রচনা করা হয়, যেন তারা শিখতে পারে। কিন্তু এই বই থেকে ওই ইতিহাসগুলো মুছে দেওয়া হয়েছিল। তাই আজকে অভিভাবক বৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা আজকে হয়তো অনেকটা সংস্কার হয়েছে বইয়ের মধ্যেও, সেই ইতিহাসগুলো আজকে আমার কমলমতি ছাত্ররা শিখবে। কিন্তু মাঝখানে যে 15টি বছর চলে গেল, এই 15টি বছরে কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারে নাই, এটার জন্য কিন্তু আফসোস করতে হবে। তাই বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি নয়, আর রাজনীতি অর্থ কোনো সন্ত্রাসবাদী নয়। রাজনীতি তারাই করবে যারা দেশের কল্যাণ করতে পারে, যারা সমাজের কল্যাণ করতে পারে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণ করতে পারে, তাদেরকেই রাজনীতিবিদ বলা হয়। একটি নাম দিলাম, একটি পদ দিলাম, আর আরেকজনের বাড়ি দখল করব, আরেকজনের গাড়ি দখল করব, আরেকজনকে নির্যাতন করব, এর নাম রাজনীতি নয়। তাই আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই, আমরা সমাজকে করতে চাই, আমরা সমাজের সবাইকে নিয়ে চলতে চাই। আমরা আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে, যে যার যার স্বাধীনতা থাকবে, যে যে দল করে সে তার অধিকার, সে অধিকার নিয়ে সে দল করবে, যার ভোট যাকে ইচ্ছা তাকে দেবে, এর নামই হলো গণতন্ত্র। তাই প্রিয় অভিভাবকবৃন্দ, এই কথাগুলো বলার পিছনে কিছু কারণ থাকার কারণেই বললাম। আমি চাই এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজনৈতিক মুক্ত থাকুক। এখানে কোনো রাজনীতি হবে না, এখানে শিক্ষা হবে।